আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে চলে এসেছি মোহাম্মদ বদিউজ্জামান শিলন, আছি জনতা ব্যাংকে অফিসার হিসেবে। এখন এই যে আজকে শুক্রবারে যে অফিসার ক্যাশের যে এক্সামটা হলো, সেখানে যে ম্যাথের যে অংশটুকু ছিল, সেটা জাস্ট পরীক্ষার হলে কিভাবে সলভ করলে দ্রুত সলভ করা যায় বা ভালোভাবে সলভ করা যায়, পরীক্ষার হলটা কেমন থাকে, এনভায়রনমেন্টটা কিভাবে থাকে, 30 মিনিটে কিভাবে 20টা ম্যাথ সলভ করা যায়, সেটাই জাস্ট আমরা একটু দেখবো আর কি। আর আমি যেহেতু অ্যাপ্লাইড ম্যাথে ছিলাম, সো চেষ্টা করব যে আমার ভিতরে যে যেমনভাবে আমি এক্সাম হলে সলভ করি, সেটা আপনাদের একটু সেই টেকনিকটা দেওয়ার জন্য। ওকে, লেটস গো। প্রথমে ইন এ ক্লাস 78 স্টুডেন্ট, একটা এটা একটা ক্লাস যেখানে টোটাল এই ক্লাসে টোটাল 78 স্টুডেন্ট আছে, যার জন্য বলছে 41 আর টেকিং ক্লাস। এখানে কতজন? 41 and 22 আর টেকিং জার্মান। এরকম এটা হচ্ছে 22 আর 9 জন হচ্ছে বোথ কোর্স নিয়েছে। তো এইটা হচ্ছে একটা কোর্স আমরা বলতে পারি ফ্রান্স, আর এটা বলে জার্মান। এখন 9 জন দুইটাই নিয়েছে, মানে এই যে এখানে একটা কমন অংশ, এই কমন অংশ এখানে, এইটা 9 জন। এই টোটাল ফ্রান্স 41, মানে 9 সহ এখানে বাকি এগুলো সব মিলে 41। এই 9 সহ এখানে সব মিলে আছে 22। তার মানে এখানে যদি 9 হয়, এখানে কত হবে? হ্যাঁ, 13। আর এখানে 9 বাদ দিয়ে দিলে 41 থেকে 40 থেকে আর এখানে তার মানে 32। তার মানে এইটুকু 32, এইটুকু 9, আবার এইটুকু 13। এখন খুব ইজিলি আমরা বলতে পারি, দেখেন যে কতজন, তাহলে যে স্টুডেন্ট কিছুই নেয়নি তারা এই জায়গায়, এই যে বাকি জায়গায় আছে। যেমন এখানে যারা আছে, এই আমি গোল গোল যেটা ড্র করেছি এর ভিতরে যারা আছে সবাই কোনো না কোনো সাবজেক্ট নিয়েছে। এই 78 জনের ভিতরে যারা কোনো সাবজেক্ট নেয়নি তারা এই বাইরে আছে। তো দেখেন এই 32 নিয়েছে, 9 নিয়েছে আর 13 নিয়েছে। 32 প্লাস 13 প্লাস 9, এইভাবে প্লাস করে সলভ করা যায়। অথবা আমরা তো আর একটা ফর্মুলা জানি, যে সাপোজ আমি ধরি এন অফ এফ ইউনিয়ন জি, তাহলে এন অফ এফ প্লাস এন অফ জি মাইনাস এন অফ এফ ইন্টারসেকশন। তাহলে এখানে এটা কত? 41 প্লাস এটা কত? 22, আর এটা 9। এটা প্লাস করি, 2 আর 3 6, কত হয় ক্যালকুলেশন করলে? এনিওয়ান? কেউ একজন? আমি জানি কেউ নাই, তারপরেও বলেছি আর কি। ওকে, তাহলে এখান থেকে 3 বাদ দেন, 6 থাকে। তার মানে 60 থেকে 6 বাদ গেলে 54। এই 54 জন স্টুডেন্ট কি করেছে? কোনো না কোনো সাবজেক্ট নিয়েছে। তাহলে বাকি, তাহলে 54 জন কোনো না কোনো সাবজেক্ট এখানে নিয়েছে। দেখেন এইটা প্লাস করলেও 54ই হবে। 9 আর 3 12, 12 আর 2 14, 14 4, হাতে থেকে 1, 3 আর 1 4 আর 1 5, 14। ওকে, তাহলে এরা কিছু না কিছু সাবজেক্ট নিয়েছে। তাহলে নেয়নি, কোশ্চেনে বলেছে যে হাউ মেনি স্টুডেন্টস আর নট ইনরোলড ইন নাইদার কোর্স, মানে কোনো কোর্সই নেয়নি। তাহলে এই 78 মাইনাস 8 থেকে 4 বাদ গেলে 4, 7 থেকে 2 বাদ গেলে 7 থেকে 5 বাদ গেলে 2, 24 জন স্টুডেন্ট কিছুই নেয়নি। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, এরপরে বলেছে
if measures of the angles in a triangle are in the ratio of একটা ট্রায়াঙ্গেল বলছে, সে যেরকমই হোক একটা ট্রায়াঙ্গেল, আপনি যেরকম ভাবেই ধরেন একটা ট্রায়াঙ্গেল যার তিন বাহু আছে, তিনটা কোণ আছে, এই ট্রায়াঙ্গেলের এই তিন অ্যাঙ্গেল মিলে, যাই হোক তিন অ্যাঙ্গেল মিলে 180 হতে হবে, এক কথায় তিনটা অ্যাঙ্গেল মিলে 180 হতে হবে। তাহলে এখানে বলেছে রেশিও 1:2:6। এমনি সাধারণভাবে একটা জিনিস দেখেন যে আমার 180 হতে হবে, আমি যদি ইন জেনারেলি দেখি যে এটা দেখেই কি করব, 6 আর 2 8 আর 1 9, এই 9 দিয়ে একে ভাগ করব। দেখেন 9 দিয়ে এটা ডিভাইড করলে 20 হবে, 180 ডিভাইড বাই 9 20, মানে 1 এর জন্য কত 20, তাহলে এখানে হবে 20, এখানে হবে 40, এখানে হবে 120। অর্থাৎ আমাদের যে রেশিওটা থাকে সেটা দেখেন 20 40 আর 120, মানে এর সাথে 20 করে মাল্টিপল করে দিলাম, এটা প্লাস করেন 60 আর 120 180। ওকে, নেক্সট ম্যাথ। A can do a work in 20 days, B in 30 days। তাহলে A করে 20 days, তাহলে A একদিনে কতটুকু করে 1/20, এটা তো বুঝি। আর B 20 ডেতে করে না, এটা হলো 30, এ 30 ডেতে করে ফুল কাজ, এক ডেতে করে 1/30। তাহলে A একদিনে করে এতটুকু, B একদিনে করে এতটুকু, তাহলে A B দুইজন মিলে একদিনে করে কতটুকু, তাহলে 1/20 প্লাস 1/30, এদের এলসিএম কত হয় 60 দেওয়া যায়, তাহলে 3 প্লাস 2 5 ডিভাইড বাই 60, 5 দিয়ে 60 কাটা যায়, 1 ডিভাইড বাই 60 এটা কাটলে হয় 5 12 60। এই তাহলে ওরা একদিনে করে কতটুকু কাজ, 1/12 কাজ করে, টোটাল কাজের এই অংশটুকু কাজ একদিনে করে। এখন বলেছে যে they work together for 6 days, how many of the work is left, তো তারা 6 ডে একসাথে কাজ করে, তাহলে একদিন এতটুকু করে, 6 ডেতে কতটুকু করবে, তাহলে 8 × 6, 6 দিয়ে এটা কাটলে 2 হয়, পুরো 6 দিনে 1/2 মানে অর্ধেক কাজ করে, তাহলে বাকি থাকে কতটুকু কাজ, হাফ কাজ করে ফেললে আর হাফ কাজ আছে। ক্লিয়ার? আমার যদি হাফ কাজ না হয়ে 1/3 কাজ হতো, তাহলে আমরা 1 থেকে 1/3 মাইনাস করতাম, সমান 2/3 হতো। এটা তো আমাদের ওরা হাফ কাজ করছে, বাকি কাজ অর্ধেক কাজ আরো করবে 1/2। ওকে, নেক্সট। পরীক্ষার খাতায় হলে কিন্তু আমি আরো জোরে করতাম, এখানে যেহেতু একটু বুঝাই দিচ্ছি এর জন্য একটু স্লো হচ্ছে, নাহলে আমি আরো ফাস্ট কাজ করতাম, এগুলো সলভ করতাম। বলছে এলসিএম করতে হবে কার 12 15 আর 20, তো এলসিএম তো আমরা জানি 2 দিয়ে ডিভাইড করব, এটা 6, এটা কিছু হয় না 10, আবার 2 দিয়ে করব 3 15 5, 2 দিয়ে আর যায় না, 3 দিয়ে যাই, যে কোনো দুইটা 2 দিয়ে ভাগ গেলেও করতাম, এর কোনোটাই যায় না, দুইটা 3 দিয়ে যায়, যেমন এটা 1 এটা 5 5 দিয়ে করব 1 1, আচ্ছা এটা মাল্টিপল করি, 15 15 দুগুণে 30 দুগুণে 60 60, এলসিএম সবাই পারি, একটু না করলেও হতো। নেক্সট, পরের ম্যাথটি কি বলেছে, ইফ x² প্লাস 2xy প্লাস y² সমান 25, আর বলেছে xy সমান 6, তো x প্লাস y এর ভ্যালু কত,
এখন আমরা এটা আর এটা সলভ করব। এখানে দেখি কি করা যায়। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান 25 বলা যায়। এক্স প্লাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস √25 বলা যায়। এই স্কোয়ারটা ওইদিকে দিলে এক্স প্লাস ওয়াই সমান সমান প্লাস অথবা মাইনাস 5 লেখা যায়। অথবা এখান থেকে কি পাইলাম, এক্স প্লাস ওয়াই সমান সমান 5, এক্স প্লাস ওয়াই সমান সমান -5। এখন এইটা আর এইটা একবার সলভ করব, পরে এইটা আবার ওইটা সলভ করব। ওকে, অতএব এক্স প্লাস ওয়াই সমান সমান 5 আর এক্স ওয়াই সমান সমান 6। এখানে যে কোনো থেকে যে কোনোভাবেই আমরা সলভ করতে পারি। এখান থেকে একটু দেখি, এখানে এক্স সমান সমান তাহলে কি লিখতে পারি, 5 মাইনাস ওয়াই। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে এইখানে আমরা এক্স এর জায়গায় এক্স না বসে ওয়াই বসাতে পারি। অতএব 5 মাইনাস ওয়াই ইন্টু ওয়াই সমান সমান 6 লিখতে পারি, মানে এখানে ইনপুট করলাম এক্স এর জায়গায়। অতএব এটাকে লেখা যায় 5 মাইনাস 5y মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। সবগুলো একদিকে নিয়ে যাবো, আমরা সবটা ওই দিকে দিয়ে দিলাম, তাহলে এদিকে 0 হয়েছে। অতএব সামথিং ইকুয়াল টু 0 লেখা যায়। দেখেন তো, ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0। আগে 0 লেখা হচ্ছে, পরে 0 লেখা হচ্ছে, একই জিনিস। এখন মিডল টার্ম করতে হবে। এটা মিডল টার্মের নিয়ম জানি, এটা একটা মাল্টিপল করে যা হয় সেটাই হতে হবে, এখানে প্লাস মাইনাস করে যা হয়। তাহলে 6y স্কোয়ার, তার মানে 6 এর আমাদের ফ্যাক্টর কি 1 2 3 6 নিচে। তাহলে কোন দুইটা জিনিস মাল্টিপল করলে 6 হয়, আবার প্লাস মাইনাস করলে 5 হয়। তাই তো এইটা ক্যালকুলেশন করলে প্লাস মাইনাস করলে 6, এটা যোগ করলে কত হয় 7, আবার এটা বিয়োগ করলে কত হয় 5। কিন্তু একটা বিয়োগ একটা যোগ, সাপোজ আমি -6 + 1 দিলাম, -6 আর +1 মাল্টিপল করলে -6 হয়, এখানে কিন্তু +6 আছে, ইটস মিন এটাও বাদ। 2 আর 3, -2 -3 -5 হয়। অতএব এটা করা যায় y স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। দেখা যাচ্ছে? ওকে, অতএব এইখানে কি করা যায়, y কমন নিলে y মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে y মাইনাস 3 ইকুয়াল টু 0। আর y মাইনাস 3 কমন নিলে থাকে y মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব এটাকে আর একটু সুন্দর করে লিখলে কি হয়, y মাইনাস 3 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 3, আর এটাকে y মাইনাস 2 ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 2। অতএব এখান থেকে একটু যদি খেয়াল করে দেখি কি কি পেলাম। এখন y এর ভ্যালু 3 2 দুইটা পাইছি। এখন y এর ভ্যালু আমরা এইখানে বসাই দেব। y এর ভ্যালু যখন 3 বসাচ্ছি, y ইকুয়াল টু যখন 3 বসাচ্ছি, তখন x সমান সমান কত হবে 2। y এর ভ্যালু যখন 2 বসাচ্ছি, তখন x ইকুয়াল টু হবে 3। অতএব দেখেন 3 হলে 2 হয়, 2 হলে 3 হয়। ওকে, অতএব দেখেন এইটা একটা জোড় আর এইটা আর একটা জোড়। অতএব একবার কি হচ্ছে, y সমান সমান 3, সেই সময় x সমান সমান 2। তাহলে x প্লাস y করলে কত হয় 5। আবার বলেছে এইটা যদি ক্যালকুলেশন করি, y সমান সমান 2, x সমান সমান 3। দেখেন এইটা যোগ করলে কত হয়, সেই 5ই হয়। তাহলে এইটুকু মিলে 5 পেলাম। এখন এই যে -5 নিয়ে আমরা ক্যালকুলেশন করব, সেম ভাবে -5 নিয়ে ক্যালকুলেশন করব। ওকে, অতএব x প্লাস y ইকুয়াল টু -5। অতএব x সমান সমান -5 মাইনাস y লেখা যায়, আর এখানে y সমান সমান তো কত ছিল 6। এই ভ্যালুটা এখানে এখন পুট করে দিব, এই ভ্যালুটা। অতএব -5 মাইনাস y ইন্টু y সমান 6। এই x এর জায়গায় এটা বসিয়ে দিলাম। এই ইকুয়াল মানে তো রিপ্লেস করা,
এটা তাহলে ক্যালকুলেশন করি, মাইনাস 5y মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 6, আর এই সবটা ওইদিকে নিয়ে গেলে এদিকে 0 হয় আর এগুলো সব প্লাস হয়ে যায়, অর্থাৎ y স্কোয়ার প্লাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0 লেখা যায়। এটা আশা করি বুঝতে পারছি। ওকে, এখানে যেহেতু কোনো কিছু কি নাই, মাইনাস নাই, সবই প্লাস আছে, তাহলে আমরা ওই আগেরটার মতোই y স্কোয়ার প্লাস 3y এখানে প্লাস 2y প্লাস 6, দেখেন এটা মাল্টিপল করলে 6 হয়, এটা প্লাস করলে 5y হয়, और y কমন নিলে y প্লাস 3 প্লাস 2 কমন নিলে y প্লাস 3, और y প্লাস 3 কমন নিলে y প্লাস 2, এই y আর এই, আর এটা ক্যালকুলেশন করলে y সমান সমান -3, y সমান -3 আর -3 আর y সমান সমান -2 লেখা যায়। y সমান সমান যখন -2 হয় তাহলে এখানে x ইকুয়াল টু কি করতে পারি, -5 মাইনাস -3, অতএব এখানে লেখা যায় -5 প্লাস 3 -2, তাহলে এখানে কি ছিল, y ইকুয়াল টু -3 বসাইছিলাম, আর y ইকুয়াল টু -2 বসালে x ইকুয়াল টু কত হবে, -5 প্লাস 2, x ইকুয়াল টু -3। দেখেন এইটা এই -3 আর এই -2 যোগ করলে -5 হয়, এই -2 এই -3 যোগ করলে -5, অতএব ভালো করে খেয়াল করে দেখলে x প্লাস y এই ভ্যালুটা সবসময় কত থাকছে, একবার +5 থাকছে, একবার -5 থাকছে, এই জন্য এটা +-5। ওকে, এই ম্যাথটা আরেকভাবে সলভ করা যেত পরীক্ষার হলে, যে অপশন দেখে আমরা সলভ করে ফেলতাম, যে একবার 5 হতো না, দেখেন এইটুকু দিয়ে শুধু সলভ হতো, x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 25, তাহলে এই দুইটা মিলে আবার প্লাস কি হতে হবে, 5 হতে হবে। এখানে কোন দুইটা যোগ বিয়োগ করলে 5 হয়, দেখুন আপনি 13 ধরেন, শুধু 13 ধরেন, আর শুধু 5 ধরেন, শুধু 10 ধরেন, শুধু 4 ধরেন, কোনো কিছু এমন কিছু আছে যে এই দুইটা শুধু যোগ করলে 4 হয়, এই 4 যেহেতু 4 x প্লাস y এর 4 এর কি হয়, এখানে 5 হতে হবে, 5 এর নিচে আছে মানে 4 বাদ, x প্লাস y এর যোগফল 10 হলে 10 স্কয়ার মানে 100, এও বাদ, 13 স্কয়ার, এটা x প্লাস y এর 13 স্কয়ার, 13 যোগ নিয়ে 169, এও বাদ, এই দুটো যোগফল 5 স্কয়ার মানে 25, সো ইজিলি সলভ করা যায়। Okay, next. In a right angle isosceles triangle has base 4 cm, বলছেন আইসোস্কেল ট্রায়াঙ্গেল সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, তাহলে এখানে বলেছে রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা রাইট অ্যাঙ্গেল, এটার বেস হলো 4, এই হাইট কত বের করতে বলেছে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, যখন আপনার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা যায় এটা 90 হয়, আর আইসোস্কেল এই জিনিস, এই যে এটার নাম ISOSCEL, এইটা হলো আইসোস্কেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এই বানানটা এরকম হতো, যদি ওরা ভুল করেছে। আইসোস্কেল ট্রায়াঙ্গেল মানে এমনি সাধারণভাবে এরকম আপনারা দেখছেন, সমবাহু সমদ্বিবাহু, মানে দুই বাহু সমান, তাকে সমদ্বিবাহু বলে, সমদ্বিবাহু ত্রিভুজ, সমান দুই বাহু যেটা সমদ্বিবাহু, এটার ইংলিশ ছিল আইসোস্কেল। এর যেহেতু দেখেন যেইটা
এইটা যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এর সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে দুই বাহু সমান তার এই অ্যাঙ্গেল সমান হয়। কারণ একটা যদি 90 হয়ে যায়, অন্য আর একটা তো 90, এটা যদি 90 হয়, 90 90 180, তাহলে এই অ্যাঙ্গেল তো আর হবে না। এই জন্য যেটা 90 হয় ওইটা বাদে অন্য দুই অ্যাঙ্গেল কত হয়, সমান হয়। তার মানে এটা 45 অ্যাঙ্গেল, এটাও 45 অ্যাঙ্গেল, এত 45 ডিগ্রি 45 ডিগ্রি, খুব ইজি। এবার এই ট্রায়াঙ্গেল আমার কি করতে হবে, বেস জানি, হাইট বের করতে হবে। এখন আমার ট্যান লম্বা ভূত মনে আছে, ট্যান এই অ্যাঙ্গেলটা যদি আমি ধরি তাহলে ট্যান 45 ডিগ্রি সমান সমান এটা লম্বা ভূত, কি ভূত, লম্বা, মানে এই উচ্চতা হাইট, আর ভূত মানে ভূমি বা বেস, ট্যান 45 মানে 1, এইচ ডিভাইড বাই 4, 4 কিন্তু y আছে, অতএব এইচ ইকুয়াল টু, দেখেন ক্রস মাল্টিপ্লিকেশন করেন, এইচ ইকুয়াল টু 4। আশা করি পেয়েছি অ্যান্সার। এরপরে নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথে বলেছে ওকে, পরের ম্যাথটা যেটা সেটা এখানে এইট ইকুয়াল টু আমরা কে ধরে নিলাম, px ইকুয়াল টু কে। আমরা যেহেতু এই জায়গায় ভ্যালু বসাতে হবে এখানে, এই জন্য আমরা আমাদের অ্যান্সার যেহেতু এক্স ওয়াই, এই পি এর ভ্যালু এই জায়গা থেকে পি এর ভ্যালুটা বের করে নিব, দিয়ে এখানে বসাবো, আর পি এর ভ্যালুগুলো সব এক্স আকারেই থাকবে, এক্স ওয়াই জেড আকারে থাকবে। সো পি এর ভ্যালু যখন এক্স ওয়াই জেড কে আকারে থাকবে এখানে বসাবো, তখন পি কিউ আর কেউ থাকবে না, শুধুমাত্র ওই এক্স ওয়াই জেড এরাই থাকবে। তো ইজিলি সলভ করা যাবে। অতএব অর পি সমান সমান আমরা কি লিখতে পারবো, এই পাওয়ার এক্স আছে এইটা যদি এইদিকে দিই, কে এর পাওয়ার জাস্ট 1/x হয়, এটা তো আমরা সবাই জানি। সিমিলারলি ভাবে সবার ক্ষেত্রে একই হবে, তাহলে কে এর পাওয়ার 1/y হবে, আর এর পাওয়ার কে এর পাওয়ার 1/z হবে। এই ভ্যালুগুলো জাস্ট এখানে পুট করে দেবেন, কিউব সমান সমান এটা, এই লাইনের পরে কিউ এর জায়গায় কিউ না বসাবো কে এর পাওয়ার 1/y, এখানে বসাবো কে এর পাওয়ার 1/x, এখানে বসাবো কে এর পাওয়ার 1/z, এখানে বসাবো কে এর পাওয়ার 1/y। দেখেন এটাও কে এটাও কে, পাওয়ার পর তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ কে একটা লিখলাম 1/y মাইনাস 1/x লেখা যাবে। এখানে ক্যালকুলেশন করলে কে একটাই হবে 1/z মাইনাস 1/y হয়ে যাবে, এখানেও কে এখানেও কে, পাওয়ার পর ইকুয়াল লেখা যায়, আর 1/y মাইনাস 1/x সমান সমান 1/z মাইনাস 1/y। এই আমার অ্যান্সারটা একটু খেয়াল করে দেখলে দেখবো সব প্লাস আছে, তাহলে এই মাইনাসটা ওইদিকে নিব, এই মাইনাসটা এদিকে নিব, 1/y প্লাস 1/y সমান সমান 1/x প্লাস 1/z। আর একটার একটা দুইটা হয়তো দুইটা 1/y লেখা যায়, এখানে x z এলসিএম করলে এখানে z প্লাস x বা x প্লাস z যেটা ইচ্ছা দেখা যায়। ওকে, এই পর্যন্ত বুঝছি আশা করি। এরপরে তাহলে এটা আবার লিখলাম 2/y সমান সমান x প্লাস z ডিভাইড বাই xz। আমার যেহেতু বলেছে 2z ডিভাইড বাই x প্লাস y, আমি কি করব 2z, তাহলে এই জেডটা এখানে নিয়ে নিলে 2z হয়ে যায়, আর 2z সমান সমান x প্লাস z ডিভাইড বাই x। এই ওয়াইটা আমি যদি ওইদিকে নিয়ে নিই তাহলে ডিভাইড আছে ওইদিকে গেলে মাল্টিপল হয়ে যাবে, বা উপরে ওয়াই দিয়ে দিলেও হয়, এটা এত সমস্যা নাই, এনে ওয়াই মাল্টিপল আকারে লিখে দিতে হয়। আমার অ্যান্সারটা ছিল দেখাতে হবে
2z প্লাস এটা, অর্থাৎ 2z ডিভাইড বাই x প্লাস z, এই জিনিসটা এদিকে আনলে মাল্টিপল ছিল যদি এটার সাথে এদিকে আনলে ডিভাইড y বাই x, অথবা আমার অ্যান্সার y বাই x। ওকে, নেক্সট পরবর্তী ম্যাথটা যেটা করিমের ওয়েট হলো 6, এটার ওয়েট হচ্ছে 65 পয়েন্ট এত কেজি, ওয়েট বলে দিয়েছে। and if he reduce his weight in the ratio 5:4 রেশিওতে কি করবে, সে কমাবে। তার মানে কি বোঝায়, তার ওয়েট অরিজিনাল যদি 5 হয় সে কমাবে 4, মানে সে 4 এ আসবে। তো 5টাকে যদি আমি 100 ধরি, তার মানে প্রতি 5কে যদি 100 ধরি, মানে প্রতি 1-এর জন্য কত হয় 20, তার প্রতি 1-এর জন্য 20, তার মানে এখানে এই কত হচ্ছে 4, মানে হিসাব অনুসারে এরকম 100:80, তাহলে 65.7 ইন্টু 80 ডিভাইড বাই 100, এটা কাটিয়ে এটা দিয়ে 4 দিয়ে কাটলে 2, না 100 তো 4 দিয়ে কাটা যায় না, 2 দিয়ে কাটলে 4, এটা হয় 5, সমান সমান 5 দিয়ে এদেরকে সলভ করার চেষ্টা করি। এটা মাল্টিপল করে 5 দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটাই আমার অ্যান্সার হবে। আগে এটা দিয়ে ডিভাইড করে তারপর এটা দিয়ে মাল্টিপল করে দিব, তাহলে 65.7 5। আমরা তো জানি যে 5 5 1 5 0.7, দেখেন পয়েন্ট নিলে এটা শুধু 7 হয়ে যায়, 5 2 0 নিলে এখানে সরি এখানে 0 এখানে নিয়ে আসে 4 5 করে, যেহেতু একবার পয়েন্ট নিয়েছি এরপরে একটা করে জিরো বেশি নেওয়া যায়, অর্থাৎ এটা ইন্টু 4, 4 16 6 4 4 5 দশমিক 3 4 12 2 5 4 4 5, অর্থাৎ 52.56, এটাই আমার অ্যান্সার 52.56। দেখতে পাচ্ছি সবাই। ওকে, পরবর্তীতে ম্যাথ নেক্সট যেটা বলেছে, হোয়াট ইজ দ্য স্লোপ অফ এ লাইন পারপেন্ডিকুলার টু দ্য লাইনহুড ইকুয়েশন এত x মাইনাস 2y ইকুয়াল টু 6। একটা জিনিস মনে রাখতে হবে, y ইকুয়াল টু mx প্লাস c, এই m এর y দেখেন কিছু নাই, মাল্টিপল 1, আর x এর সাথে যেটাই থাকুক সেটাই হয় এই লাইনের স্লোপ। একটা লাইন যদি আমি নিই, এই লাইনটা যদি এইভাবে লিখতে পারি, c মানে কি 1 2 3 10 বা 1/2 যা ইচ্ছা হতে পারে, এখানে x y থাকবে না, তাহলে এই জিনিসটাকে এর মতো করে সাজাবো, অর্থাৎ এইটা ওইদিকে নিয়ে এটা এদিকে নিই, এরকম লেখা যায় না যে 2y সমান সমান 20x মাইনাস 6, আবার এখানটাও বাদ দেবো, অর্থাৎ y ইকুয়াল টু 2 দিয়ে সবাইকে ডিভাইড করে দেবো 10x মাইনাস 3, এই যে এইটা হলো সেই y, এটা হলো m, এটা হলো x, আর এটা যদি প্লাস দিয়ে দিই তাহলে এটাকে মাইনাস 3টা হলো সেই c, অর্থাৎ m এর ভ্যালু 10, অর্থাৎ এই ইকুয়েশনের স্লোপ কত হবে 10। তাহলে এই লাইনের পারপেন্ডিকুলার লাইন, গতদিন একটা শিখাইছিলাম এরকম যে একটা লাইন এরকম, এর স্লোপ হলো 10, এর পারপেন্ডিকুলার লাইনের স্লোপ জানি না, সেটা ধরে নেব m2 ধরে নিই আর এটা m1 ধরি। আমরা তো জানি একটা লাইন আর একটা লাইন পারপেন্ডিকুলার হলে যে স্লোপের মাল্টিপল কেমন হয়, m1 * m2 সমান অলওয়েজ -1 হয়, অথবা m1 আমরা জানি 10 * m2 সমান -1, m2 সমান -1 ডিভাইড বাই 10, অথবা আমার এটাই হবে অ্যান্সার। নেক্সট বুঝছি জানি না, যদি না বুঝি অবশ্যই আবার বলবেন আমাকে, আবার সলভ করে দিব। A mango kept in a basket double in every 1 minute. If the basket gets completely
filled in 30 minutes, then in how many minutes will half of the basket be filled? হাফ কখন হবে? দেখেন এটা মাইন্ড গেম। 1 থেকে 2, প্রথমে 1 মিনিটে 1, 2 মিনিটে এর থেকে ডাবল, 3 মিনিটে হবে 4, 4 মিনিটে হবে 8। দেখেন একদম লাস্টে 29 মিনিটে যে 1 আর 30 মিনিটে যে কি বলছে ফুল হয়ে যাবে। 30 মিনিটে কি হবে? ফুল হবে। তাহলে আগের মানে মেইন কথা প্রথমে যা ম্যাঙ্গো রাখছিলাম পরের মিনিটে ডাবল হবে। তাহলে অবশ্যই 29 মিনিটে অর্ধেক ভর্তি হয়েছিল, 30 মিনিটে যে কি হবে? অবশ্যই বাকি অর্ধেক পূর্ণ ডাবল হয়ে যেয়ে ফুল হয়ে যাবে। অতএব লাস্ট মিনিটে আগের মিনিটেই কি হবে? এটা মাইন্ড গেম এটা। ওকে, in an exponent or index has base 25 and power 0 বলছে যে কোনো 25 একটা এক্সপোনেনশিয়াল মেথড যার পাওয়ার 0, এটা সমান কত? পাওয়ার 0 মানেই কত হয়ে যায়? তার সলিউশন 1। ওকে, নেক্সট, how many years will it take for an investment of টাকা? ওকে, বলছে পরে নেক্সট ম্যাথটা কি বলেছে যে কত বছর পর সে যদি 5,000 টাকা ইনভেস্ট করে, 5,000 টাকা ইনভেস্ট করে 1200 টাকা লাভ পাবে, কত পার্সেন্ট প্রফিটে সে লাভ পাবে? 6% প্রফিট। সিম্পল ইন্টারেস্ট, সহজ, আমরা তো খুব ইজিলি সলভ করতে পারি। আমরা তো একটা ইন্টারেস্ট আই ইকুয়াল টু পি আর এন ডিভাইড বাই 100, যেহেতু সিম্পল ইন্টারেস্ট কত? 1200 আর পি সমান সমান 5,000 আর সমান সমান 6 আর এন সমান সমান জানি না, এই দুটো কেটে দিলাম, এন এখানে থাকলো, এই দুইটা বাকি 50 আর 6 এদিকে পাঠিয়ে দিলাম। 6 দিয়ে কাটলে 2 হয় মানে 200, আর এটা দিয়ে এটা কাটা যায়, এটা দিয়ে দিলে 4। অতএব এন ইকুয়াল টু কত লেখা যায়? অতএব 4 বছর পর। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, বলছে সলভ ফর এক্স, বলেছে এরকম আছে রুট 2x - 3 = 5। এখানে এক্স এর ভ্যালু সলভ করতে হবে, খুব ইজি একটা জিনিস। এখানে এক্স এর ভ্যালু সলভ করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু সলভ করতে হলে প্রথমে রুট তুলতে হবে। রুটটা যদি ওইদিকে দিই তাহলে স্কোয়ার হয়ে যায়, বলছে স্কোয়ার করলেই হয়ে যায়। 2x - 3 = স্কোয়ার করলে 25 হয়, আর এটা করলে রুট চলে যায়। আর 2x = 25 প্লাস 3, যেহেতু মাইনাস আছে ওদিকে 28 হয়, আর x = 28/2, অর্থাৎ x = 40। এরপরে আবার এরকম একটা সলভ চেয়েছে, বলেছে log 2x + 3 = 4। এইটার ম্যাথ তো আমরা জানি খুব ইজিলি। আর আমি যদি লগ সরাই দিই, তার মানে লগ যদি না রাখি তাহলে কি লেখা যায়? x + 3 = 12/4 লেখা যায়। আর x = 3 ওই দিকে মাইনাস হয়ে যায়, আর 12/4 মানে কত? 60। আর x = এবার বুঝতে পেরেছি। পরবর্তীতে what is the probability of rolling an even number of an standard 6-sided die? তার মানে একটা আমরা লুডো খেলবো, একটা ডাইস, এটা আসলে একটা ডাইসের কথা বলেছে, 6 সাইড ডাইস,
যেখানে ডাইসে কি থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে। এখন এখানে বলেছে যে an even number on an standard 6 die। ইভেন নাম্বার মানে কি, মানে জোড়, এটা তাহলে কয়টা টোটাল, 1 2 3, 2 4 6, টোটাল ইভেন্ট কয়টা, 6। আর পাওয়ার সম্ভাবনা, ইভেন্ট পাওয়ার সম্ভাবনা 3, 3/6, 3 দিয়ে এটা কাটাকাটি করলে 1/2, অর্থাৎ 1/2। ওকে, তারপরে কি হচ্ছে, if p into q সমান p plus q, এটা আচ্ছা, p into q সমান যদি p plus q plus p/q হয়, ঠিক এইটা থাকলে যদি এরকম হয়, 8 into 2 থাকলে কেমন হবে, তাহলে 8 আর 2 প্লাস 8 ডিভাইড বাই 2, অর্থাৎ 8 দুগুণে 8 আর 2 10, প্লাস এটা হয় 4, 14। কি 8 দুগুণে 16 করে দেবেন, তা কিন্তু হবে না। ওকে, দেখা যাচ্ছে তো ঠিক মতো। এরপর বলছি the volume of a cuboid with length, breadth and height as at a cuboid। এটা লেন্থ, ব্রেথ, হাইট। একটা বলেছে 5x, একটা বলেছে 3x স্কয়ার, আর একটা বলেছে 7x টু দি পাওয়ার 4। অতএব জানি এটা এ বি সি, আমরা জানি একটা কিউবয়েডের ভলিউম সমান কত জানি, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। অতএব লেন্থ 5x, ব্রেথ 3x স্কয়ার, হাইট 7x টু দি পাওয়ার 4। 3 5 15, 7 15 জানি 105, আর x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, x এর পাওয়ার 4, এটা প্লাস এটা করলে x এর পাওয়ার কত হয়, 1 প্লাস 2 3 প্লাস 7। এটা আমার অ্যান্সার। ওকে, নেক্সট। এরপর কি বলেছে, the area of a rectangle that has length, একটা রেক্ট্যাঙ্গেল যার লেন্থ বলেছে 2a স্কয়ার b, আর ব্রেড বলেছে 3ab স্কয়ার। তাহলে আমরা তো জানি লেন্থ ইনটু ব্রেথ এর এরিয়া, অতএব 2a স্কয়ার b ইনটু 3ab স্কয়ার। 2 আর 3 6, যেহেতু মাল্টিপল, a আর a কিউব, যেহেতু এটা 2 আর এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 2, এটাও b কিউব। এগুলো পারেন আপনারা, তাও আছে বলে করে দিচ্ছি। ওকে, বলছে triangle of PQR has angle in the ratio of একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, যার অ্যাঙ্গেলের রেশিও বলে দিয়েছে, এটা দিয়ে আগে সেম ম্যাথ করলাম, পি কিউ আর। ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলগুলোর রেশিও, একটা বলেছে 2:3:5। আমরা তো জানি 3 অ্যাঙ্গেলের যোগফল কত, 180। এদের রেশিও কত, এটা প্লাস এটা করলে 10 হয়, 10 দিয়ে ডিভাইড করি। একের জন্য, এক রেশিওর জন্য 18। অতএব এখানে কি বলেছে, টাইপ অফ ট্রায়াঙ্গেল, এটা কি ধরনের ট্রায়াঙ্গেল, তাহলে 18, যেহেতু 1 এর জন্য 18, তাহলে 2 এর জন্য 18 দুগুণে কত হয়, কি 18 দুগুণে 36, 3 18
3 8 24 4 3 1 3 14 এরপরে 5 8 40 এর 0 5 1 5 40 90 দেখেন একটা অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি তাহলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা কি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল। ওকে, তারপর ইফ সাম অফ টু কনজিকিউটিভ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 5। কনজিকিউটিভ নাম্বার মানে কি? একটা যদি 1 হয় পরেরটা হবে 2, মানে কনজিকিউটিভ মানে ঠিক পরের নাম্বারটা। কেউ যদি 3 হয় পরেরটা হবে 4, 3 এর কনজিকিউটিভ 4, 4 এর কনজিকিউটিভ 5, এরকম। অতএব আমরা তো জানি না কনজিকিউটিভ এরা কত নাম্বার, তবে এখান থেকে একটা জিনিস ধারণা করতে পারি আমরা। দেখেন এখানে বলেছে ওইটাকে আবার 5 দিয়ে মাল্টিপল করবো, কনজিকিউটিভকে 5 দিয়ে মাল্টিপল করবো, সেই কনজিকিউটিভ তার মানে কোনো একটা নাম্বারকে তুমি আপনারা 5 দিয়ে মাল্টিপল করবে, 5 দিয়ে মাল্টিপল করলে সেই মাল্টিপল সমান 105 হবে। তার মানে 5 এই 105কে 5 দিয়ে ডিভাইড করেন, 2 1 21 হবে। তার মানে এইখানে যে কনজিকিউটিভ দুইটা যোগফল, এখানে দুইটার যোগফল 21 হবে। তাহলে একটা এইটা বুঝতেই পারছি, একটা 10 আর একটা 11, 10 আর 11 21 হয়। আর আমরা যদি ম্যাথমেটিক্যালি করি তাহলে x প্লাস 1 এই দুইটার সাম বলেছে, তার সাথে 5 মাল্টিপল সমান সমান 105 হয়। 2x প্লাস 1 সমান সমান এই 5 ওই দিকে দিয়ে দিলে 21 হয়, আর 2x সমান সমান 21 মাইনাস 1 1 ওই দিকে দিলে মাইনাস হয়, অর্থাৎ 2x সমান সমান 20 আর x সমান সমান 10। x সমান সমান 10 হয়, তাহলে তারপরের নাম্বারটা কত হবে? 11, কারণ একটা 10 আর একটা 11। এই যে সলভ শেষ। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন কি জানি না, তবে আমি চেষ্টা করেছি পরীক্ষার হলে যেভাবে সলভ করি সেটা করানোর জন্য। সো আপনাদের যদি আরো অন্য কোনোভাবে সলভ লাগে, ডিটেইলস লাগে, আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো সলভ দেওয়ার জন্য। ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া রাখেন, আর আমি নিয়মিত আপনাদের জন্য ম্যাথ নিয়ে আসব, বা আমি চেষ্টা করব সবার জন্য ফ্রি উন্মুক্ত ক্লাস নেওয়ারও চেষ্টা করব। আপনারা যদি জয়েন হতে পারেন, যে ম্যাথ শিখবো একদমই ফ্রি সবার জন্য, কোনো সমস্যা নেই, সেরকম একটা গ্রুপ তৈরি করে আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের যে চ্যাপ্টার ওয়াইজ হইলেও আমি একটা ফ্রি সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।